এক নজরে কোরআন সূরা মুনাফিকুনের যে সেগমেন্ট, 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে মুনাফিকের পরিচয়। সূরাটি শুরু হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সূরার বড় একটি অংশ জুড়ে আছে এদের আলোচনা। আর 2 নাম্বার হচ্ছে আতঙ্ক। মুনাফিকরা সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটায়। এই বুঝি তাদের নিয়ে কোনো গোপন কথা আল্লাহ ফাঁস করে দিলেন। 3 নাম্বার হচ্ছে সাবধানতা। মুনাফিকদের ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে। মুসলিম সমাজের পরিচয় গোপন রাখে বলে এদেরকে সহজেই চেনা যায় না। তো এই সূরার যে ফজিলত, জুমআর নামাজের তেলাওয়াত করা সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজ পর সূরা সাজদা, সূরা দাহর পড়তেন আর জুমার নামাজ পড়তেন জুমআ সূরা মুনাফিকুন দিয়ে। মুসলিম শরীফ 877 এবং 889। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ মুনাফিকদের চক্রান্ত ও ইসলামের বিদ্বেষের ব্যাপারে সবাইকে সচেতন করে দিলে সমাজ বিপদ থেকে রক্ষা পাবে আর তৈরি হবে সামাজিক সুরক্ষার বলয়। তো এক নজরে কোরআন সূরা মুনাফিকুনের যে গতিপথ রয়েছে এখানে এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে গতিপথ হচ্ছে মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা মুখে ঈমানের কথা বলে কিন্তু তাদের অন্তরে কুফর আর প্রতারণা। এদের অন্তরে অহংকার ভর্তি, সবসময় নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায়। 2 নম্বর হচ্ছে মুসলিম সমাজে এদের ভূমিকা। মুনাফিকরা সবসময় সুযোগের খুঁজে থাকে কিভাবে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করা যায়। আখিরাতকে প্রাধান্য দেওয়া। মুমিনদের উচিত দুনিয়ার জীবনের উপর পরকালকে প্রাধান্য দেওয়া। ধন সম্পদ বা সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না রাখে সেদিকে খেয়াল রাখা। হুঁশিয়ারি, নির্ধারিত সময় চলে এলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মুনাফিকরা যতই মায়াকান্না জুড়ে দিক না কেন তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। ওভারভিউ এবং এই যে আয়াত রয়েছে 11টি আয়াতের যে সারমর্ম, মুনাফিকদের অবস্থা ও তাদের বিপরীতমুখী আচরণের ব্যাপারে কথা বলা হয়েছে এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে। সূরা মুনাফিকুনের মুনাফিকদের যদি ডাকা হয়, আসো নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে তারা তাচ্ছিল্য ভরা মাথা ঝাঁকিয়ে চলে যায়। 5 থেকে 6 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে আল্লাহ রাসূলের পাশে যারা থাকে তাদের পেছনে অর্থ সম্পদ খরচ করতে মুনাফিকরা নিষেধ করে। এটি আলোচনা করা হয়েছে সূরা মুনাফিকুনের 7 থেকে 8 নম্বর আয়াতে। দুনিয়ার মায়ায় বিভোর না হয়ে মৃত্যুর আগেই দান সদকা করার তাগিদ দেওয়া হয়েছে 9 থেকে 11 নম্বর আয়াতে।